আইসিসি স্বীকৃত ক্রিকেট খেলার তিনটে ফরম্যাট অর্থাৎ টেস্ট ম্যাচ, ওয়ানডে ইন্টারন্যাশনাল আর টি-20 মিলিয়ে আজ পর্যন্ত বিশ্ব ইতিহাসে সবচাইতে দ্রুত সেঞ্চুরি করার রেকর্ড সাউথ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সের নামেই লেখা আছে। 2015 সালের 18 জানুয়ারি জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা ওডিআই ম্যাচে 31 বলে ডিভিলিয়ার্স 100 রান করেছিলেন। সেই ইনিংসেই মাত্র 17 বলে 50 করেছিলেন তিনি। ওয়ানডে ইন্টারন্যাশনাল ইতিহাসে সবচেয়ে কম বল খেলে হাফ সেঞ্চুরি করার সেই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত সেই ম্যাচটায় 1 ঘন্টারও কম সময় মাত্র 44 বলে 149 রান করার পর তিনি আউট হন। তবে এখানেই কিন্তু শেষ নয়। সেই বছরই অর্থাৎ 2015 সালের 27 ফেব্রুয়ারি 11th ক্রিকেট ওয়ার্ল্ড কাপে সিডনিতে সাউথ আফ্রিকার বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে মাত্র 66 বলে খেলে 162 রানে নট আউট হয়ে যান এবি ডিভিলিয়ার্স। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিনের যে কোনো আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে কম বল খেলে 150 রানে গন্ডি পেরোনোর সেটাও একটা বিশ্ব রেকর্ড। আজ পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবচাইতে কম বল খেলে হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি আর 150 রান করা বিরল কৃতিত্বের মালিক হলেন একমাত্র এবি ডিভিলিয়ার্স। এছাড়াও আধুনিক ক্রিকেটে ডিভিলিয়ার্সের আরও অনেক রেকর্ড আছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় গেলাম না, কারণ আজকে আমি আপনাদের ক্রিকেট খেলার একটা অন্য ইতিহাস শোনাতে চলেছি। সেই ঘটনা এবি ডিভিলিয়ার্সকে নিয়ে নয়। আজকে সেই ঐতিহাসিক ঘটনার যে কাহিনীর নায়ক স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান, সারা পৃথিবীতে যিনি ডন ব্র্যাডম্যান নামে বেশি পরিচিত। উনিশশো 31 সালে 2রা নভেম্বর, দিনটা সোমবার, সিডনি থেকে 60 মাইল দূরে পাহাড় দিয়ে ঘেরা সমুদ্রের ধারে অস্ট্রেলিয়ার একেবারে ছবির মতো সুন্দর ব্লু মাউন্টেন অঞ্চলে ব্ল্যাকহিথ আর লিদগো নামে দুটো প্রতিবেশী শহরের নামকরা দুই ক্রিকেট ক্লাবের মধ্যে একটা প্রদর্শনী ম্যাচ খেলা হবে। ব্ল্যাকহিথ একাদশ বনাম লিদগো একাদশ, দুটো ক্লাবই অস্ট্রেলিয়ার ঘরোয়া শেফিল্ড শিল্ডে প্রথম শ্রেণীর দল হিসাবে নিয়মিত অংশগ্রহণ করে থাকে। দুই দলেই বেশ নামজাদা কয়েকজন ক্রিকেটার রয়েছেন। ব্যাপারটা কি, আসলে ব্ল্যাকহিথ ক্লাবে নিজেদের মাঠে নতুন ক্রিকেট পিচের উদ্বোধন হওয়ার কথা সেদিন। সে উপলক্ষে প্রতিবেশী লিদগো ক্রিকেট ক্লাবের সাথে একটা এক্সিবিশন ম্যাচ খেলার আয়োজন করা হয়েছে। তবে একটা প্রদর্শনী ম্যাচ হবে, সেখানে যদি যথেষ্ট দর্শক না হয় তাহলে ক্লাবের প্রচারটা তো খুব একটা জোরদার হবে না। তাই বুদ্ধি খাটিয়ে ক্লাব কর্তৃপক্ষ ডন ব্র্যাডম্যানকে ব্ল্যাকহিথ একাদশের হয়ে খেলার অনুরোধ জানিয়েছেন। ডন ব্র্যাডম্যান তখন নিউ সাউথ ওয়েলস ক্লাবের হয়ে খেলতেন, বয়স মাত্র 22। ততদিনে টেস্ট ক্রিকেটে ব্র্যাডম্যানে 8টা সেঞ্চুরি হয়ে গেছে, ইংল্যান্ডের বিরুদ্ধে 6টা আর দুটো ওয়েস্ট ইন্ডিজের সাথে। শুধু এটুকু বললে ভুল হবে, ইংল্যান্ডের সাথে 6টা সেঞ্চুরির মধ্যে দুটো ডাবল আর একটা 334 রানের ম্যারাথন ট্রিপল সেঞ্চুরি। ভয়ঙ্কর মারকুটে ব্যাটসম্যান হিসাবে সারা পৃথিবী জুড়েই এক ডাকে সবাই তাকে চেনে। অস্ট্রেলিয়াতে তিনি তখন জাতীয় নায়ক। তাকে একবার চোখের দেখা দেখতে যে কোনো ক্রিকেট ম্যাচে পিলপিল করে লোক জড়ো হয়ে যায়। রাস্তায় বেরোলেই ভক্তরা তো অটোগ্রাফ নেওয়ার জন্য ছেঁকে ধরে। তাই ব্র্যাডম্যানকে কোনো রকমে একবার খেলার জন্য রাজি করাতে পারলে ম্যাচটা দেখার জন্য মানুষের অভাব হবে না। তবে শুধু একা ব্র্যাডম্যান নন, সাথে নিউ সাউথ ওয়েলসে তার সতীর্থ অস্ট্রেলিয়ার আরেক স্টার ক্রিকেটার অস্কার ওয়েন্ডেল বিলকেও আমন্ত্রণ জানানো হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার হলো, ব্ল্যাকহিথ একাদশের হয়ে খেলার জন্য ব্র্যাডম্যান রাজিও হয়ে গেল। ম্যাচ সকাল 9:30 শুরু হবে। ব্র্যাডম্যান তখন সিডনিতে থাকতেন। ম্যাচের আগের দিন রাতেই তিনি ওয়েন্ডেল বিলকে সাথে নিয়ে বাসে চেপে 60 মাইল ঠেঙিয়ে ব্ল্যাকহিথ এসে পৌঁছালেন। ব্র্যাডম্যান খেলবেন শুনে চারপাশে এলাকা থেকে কয়েক হাজার মানুষ ভোরবেলা থেকেই মাঠে হাজির। মাঠটায় কোনো গ্যালারি ছিল না, সাদা চুন দিয়ে চারদিকে গোলাকার একটা বাউন্ডারি কাটা হয়েছে, দুদিকে বাঁশ দিয়ে সাদা সাইড স্ক্রিন টাঙানো। বাউন্ডারি লাইনের বাইরে পিলপিল করছে
বিভিন্ন বয়সের লোকজন। ভালো করে খেলা দেখার জন্য অনেকে আবার মাঠের পাশে উঁচু পাইন গাছের ডালে উঠে বসেছে। অনেক গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও ব্ল্যাকহিথ শহরের মেয়র পিটার সাটন সপরিবারে খেলা দেখতে এসেছেন। ড্রেসিং রুমের সামনে তাদের বসার জন্য চেয়ার পাতা হয়েছে। মাঠের এক পাশে অনেকটা দূরে গাড়ি চড়া রাস্তা, বাকি তিন দিকে ঘন পাইন বনের জঙ্গল। এক ইনিংসের ম্যাচ। টসে জিতে ব্ল্যাকহিথ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। নির্দিষ্ট সময় ব্ল্যাকহিথ একাদশ বনাম লিথগো 11-এর ম্যাচ শুরু হলো। ওপেন করতে নামলেন জন ব্র্যাডম্যান আর ওয়েন্ডেল বিল। স্ট্রাইকার এন্ডে ব্র্যাডম্যান, অপর প্রান্তে ওয়েন্ডেল বিল। প্রথম থেকেই ব্যাটের ঝড় তুললেন ব্র্যাডম্যান। এই সময় অস্ট্রেলিয়াতে 8 বলে ওভার খেলা, ঘরোয়া ক্রিকেটে। আর দর্শকদের তুমুল হর্ষধ্বনির মধ্যেই, হাততালির মধ্যেই প্রথম ওভারে 38 রান হাঁকালেন ব্র্যাডম্যান। মারকাটারি ব্যাটিং চালু রইল। লিথগোর কোনো বোলারই ব্র্যাডম্যানকে কাবু করতে পারছে না। কিছুক্ষণের মধ্যে ব্র্যাডম্যান লিথগোর বোলারদের বেধড়ক মেরে নিজের 100 রানের গন্ডি পার করে দিল। তবে একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটা তখনও বাকি ছিল। এদিকে হঠাৎ লিথগোর বোলিং চেঞ্জ হলো। লিথগোর ক্যাপ্টেন ব্ল্যাক বিল নামে একজন মিডিয়াম পেসার বোলার হাতে বল তুলে দিলেন। মারমুখী ব্র্যাডম্যান হাতে যথারীতি বেধড়ক মাল খেলেন বিল ব্ল্যাক। এই ওভারে স্কোর দেওয়া হলো 6-6, 4-2, 4-4, 6-1, অর্থাৎ মোট 33 রান। 3টে বিশাল ছক্কা, 3.5 বাউন্ডারি। খেয়াল করে দেখুন, শেষ বলে 1 রান নিয়ে ব্র্যাডম্যান স্ট্রাইক নিজে হাতে রাখলেন। ফিল্ডিং চেঞ্জ হচ্ছে। ব্র্যাডম্যান উইকেট কিপার লিও ওয়াটার্সের কাছে গিয়ে সে ইনিংসের মাঝখানে হঠাৎ বিল ব্ল্যাককে আনার কারণ জানতে চাইলেন। মানে লিথগো টিম কি আশা করে বিল ব্ল্যাককে বল করতে দিয়েছে। লিও ওয়াটার্স মনে করে দিলেন যে মাত্র 2 মাস আগে কিপ্যাক সিরিজে লিথগো ক্রিকেট ক্লাবের সাথে নিউ সাউথ ওয়েলসের একটা ম্যাচে ব্যক্তিগত 52 রানের মাথায় ব্র্যাডম্যানকে ক্লিন বোল্ড করেছেন বিল ব্ল্যাক। সবটাই শান্ত মনে শুনলেন ডন ব্র্যাডম্যান। আসলে ব্র্যাডম্যানকে সরাসরি বোল্ড আউট করেছিলেন বলে স্থানীয় একটা খবরের কাগজে বিল ব্ল্যাককে দিয়ে প্রবন্ধ ছাপা হয়েছিল। বিল ব্ল্যাক নিজেও কম নাচানাচি করেননি। পরে ওভারে বল করতে এলেন লিথগোর আরেক মিডিয়াম পেসার হরি বেকার। এবার যেটা ঘটলো সেটা নৃশংস বললেও কম বলা হবে। বেচারা হরি বেকার ওভারের 8টা বলই পিটিয়ে ছাতু বানিয়ে ছাড়লেন ব্র্যাডম্যান। 4টে বিশাল ছক্কা আর 4টে বাউন্ডারি। 6-4-4, 6-6-4, 6-4, অর্থাৎ মোট 40 রান নিলেন ব্র্যাডম্যান। বিশাল ছক্কাগুলো চারপাশের দর্শকদের মাথার অনেক উপর দিয়ে পাইন বনের মধ্যে গিয়ে পড়েছিল। তাতে অবশ্য খুব একটা অসুবিধা হয়নি। চারপাশে কিছু অল্প বয়সী ছেলেরা মহা উৎসাহে জঙ্গল থেকে বল খুঁজে ফেরত দিতে দেরি করে। দর্শকদের মধ্যে তখন একটা ভয়ঙ্কর উৎসাহে মেজাজ, চারপাশে হইচই পড়ে গেছে। যাই হোক, ওভারের শেষ বলে 4 রান হওয়ায় স্ট্রাইক রোটেট হলো, অর্থাৎ ব্যাট হাতে উইকেটের সামনে দাঁড়ালেন ওয়েন্ডেল বিল, রানার্স এন্ডে ব্র্যাডম্যান। আবার বল করতে এলেন সেই বিল ব্ল্যাক। এদিকে ওয়েন্ডেল বিল মনে মনে বুঝতে পেরেছিলেন আর কিছুটা ঘটতে চলেছে। প্রথম বলটা স্কোয়ার লেগে আলতো করে ঠেলে 1টা রান দিলেন। এবার ব্র্যাডম্যানের পালা। পরের 2টো বল অনেক উঁচু দিয়ে সজোরে অনেক দূরে বড় রাস্তার উপরে ছিটকে পড়ল। কিন্তু ওভারে 4র্থ বলটা হাঁকড়াতে গিয়ে সামান্য টাইমিংয়ে গন্ডগোলে ঠিকমতো ব্যাটে বলে হলো না। ব্যাটের কানায় লেগে বল ডিপ থার্ড ব্যানার দিকে গড়িয়ে গেল। লিথগোর ফিল্ডার দ্রুত বলটা ধরে উইকেট কিপার হাতে ফেরত দিলেন। এই বলে মাত্র 1 রান পেলেন ব্যাটম্যান। স্ট্রাইক চেঞ্জ হলো। পঞ্চম বলটা আলতো করে ব্যাটে ঠেকিয়ে প্রাণপণে দৌড়ে কোনো রকম 1 রান দিলেন ওয়েন্ডেল বিল। ওভারে আর 3 বল বাকি। ষষ্ঠ আর সপ্তম বলে সজোরে বাউন্ডারি মারলেন ব্র্যাডম্যান। 2টো শটই এত জোর ছিল যে ফিল্ডাররা নড়াচড়া করে সুযোগই পেলেন। চোখের পলক ফেলার আগেই বল সীমানা অতিক্রম করে গেল। ওভারের শেষ বলটা একটু শর্ট পিচ ডেলিভারি করলেন বিল ব্ল্যাক। বলটা লেগ স্ট্যাম্পের উপর ব্যাটসম্যানের মাথার সমান উঁচুতে উঠল। অন্য কেউ হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্ঘাত বলের লাইন থেকে মাথা সরিয়ে দিতেন, তাহলে তিনি আর ডন ব্র্যাডম্যান হবেন কেন? বলটা ঘুরিয়ে হুক করলেন। উইকেট কিপারে মাথার অনেক উপর দিয়ে সজোরে বাউন্ডারি টপকে আছড়ে পড়ল বল। এই ওভারে রানের সংখ্যা দেওয়া হলো 1-6-6,
1-1-4-4-6, অর্থাৎ মোট 29 রান, যার মধ্যে ব্র্যাডম্যানের নিজের 27 রান। তাহলে যদি শুধু এই 3টে ওভার ধরি তাহলে ব্র্যাডম্যানের কত রান হল? এই 3টে ওভারেই ডন ব্র্যাডম্যান 33, 40 আর 27, অর্থাৎ মোট 100 রান স্কোর করলেন। আর এই 100টা রান করতে লাগলো মাত্র 22টা বল। এই 22 বলে 100 রান করতে কতটা সময় লেগেছিল সেটা কোনো প্রামাণ্য তথ্য নেই। তবে বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞের মতে 10টা ছক্কা ধরে আলাদাভাবে 100 রান করতে 18 মিনিটে বেশি লাগার কথা না। যাই হোক, এই ম্যাচটায় মোট 14টা ছক্কা আর 29টা বাউন্ডারি দিয়ে সাজানো ব্যক্তিগত 256 রানের মাথায় আউট হয়েছিলেন ব্র্যাডম্যান। অস্কার ভেন্ডালবিল করেছিলেন 68 রান, আর লিথগো বোলার হরি বেকার মাত্র 2 ওভারে 62 রান দেওয়ার পর তাকে আর বল করতেই দেওয়া হয়। স্বাভাবিক কারণে লোকমুখে ব্র্যাডম্যানের অলৌকিক ব্যাটিংয়ের কথা চারদিকে প্রচার হতে সময় লাগেনি। পরদিন অস্ট্রেলিয়ার সবকটা দৈনিক পত্রিকায় ফলাও করে এই ম্যাচের বিস্তারিত বিবরণ বেরোলো। শুধু ব্র্যাডম্যানের অভূতপূর্ব ব্যাটিংয়ের জন্যে একটা সাধারণ প্রদর্শনী ম্যাচ অচিরেই ইতিহাসের পাতায় চিরস্থায়ী এক উপাখ্যান হিসাবে বেঁচে রইল। এই ম্যাচটা সম্পর্কে অনেক পরে স্যার ডন ব্র্যাডম্যান তার আত্মজীবনী লিখেছিলেন ফেয়ারওয়েল টু ক্রিকেট, যার সারমর্ম হলো, আমি নিজে একটা কথা জোর দিয়ে বলতে পারি যে আমার এই সেদিনকার ব্যাপারটা খুব পরিকল্পিত ছিল না। ঘটনাটা দৈবাৎ ঘটে গিয়েছিল, আর সেই ফলাফলে যদি সবচাইতে বেশি অবাক হয়ে থাকে সেটা আমি ছাড়া আর কেউ নেই। অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রীড়া সাংবাদিক সিড এডগার 8 বছর বয়সে ব্ল্যাকিতে ব্র্যাডম্যানের ইনিংসটা দেখেছিলেন। অনেক পরে 2008 সালে তিনি একটা ম্যাগাজিনে সেদিনের ঘটনার স্মরণে এক জায়গায় লিখেছিলেন, যখন চারপাশে শোনা গেল যে ব্র্যাডম্যান ব্ল্যাকিতে আসছেন, আমার মনে হয় শহরের প্রায় সবাই সেদিন মাঠে উপস্থিত ছিলেন। আমরা কয়েকজন বন্ধু মাঠের ধারে একটা গাছের ডালে বসে ব্র্যাডম্যানের সেদিনকার ভয়ঙ্কর ব্যাটিং তাণ্ডব দেখে মুহুর্মুহু চিৎকার করছিলাম। ব্র্যাডম্যানের ব্যাট থেকে একটা গোলার মতো শট হঠাৎ আমার মাথার পাশ দিয়ে নিমেষের মধ্যে অনেক দূরে মাঠের দিকে ছিটকে পড়লো। আমি অল্পের জন্য বেঁচে গেছিলাম। কাহিনীর সামান্য একটু বলা এখনো বাকি আছে। ম্যাচের শেষে ব্ল্যাকিথ শহরের মেয়র পিটার সাটন নিজের ব্র্যাডম্যানের কাছে সাথে ব্যাটটা চেয়ে বসলেন। আসলে চোখের সামনে ঘটা এরকম একটা অবিশ্বাস্য ব্যাটিং দেখায় মেমেন্টো, অর্থাৎ স্মারক হিসাবে তিনি সেই ব্যাট বাড়িতে সাজিয়ে রাখতে চেয়েছিলেন। ব্র্যাডম্যান কিন্তু ঠিক তখনই নিজের ব্যাটটা মেয়রকে দিলেন না, জানালেন আরো কিছুদিন এই ব্যাটে তিনি খেলতে চান। ব্যাটের আয়ু ফুরিয়ে গেলে তখন তিনি মেয়রের কাছে পাঠিয়ে দেবেন। আসলে পরের সপ্তাহে সাউথ আফ্রিকার ক্রিকেট টিমের 4 টেস্টের সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়ার আসার দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, তাই ব্র্যাডম্যান ব্যাটটা হাতছাড়া করতে চাইছিলেন। ম্যাচ শেষ হওয়ার পর ছবি তোলা হলো, আম্পায়ারও ছবি তুললেন ব্র্যাডম্যানের সঙ্গে, মাঠের সবাই অটোগ্রাফ দিল। সেদিন রাত্রে ব্ল্যাকহিথ টাউন হলে ব্র্যাডম্যানের সম্মানে এক ডিনার নৈশভোজের আয়োজন করা হলো। কর্মকর্তা সহ 2 দলের খেলোয়াড়রা ছাড়াও শহরে অনেক মান্যগণ্য ব্যক্তিরাও সেই ডিনার পার্টিতে হাজির ছিলেন। পেশায় কয়লার খনির শ্রমিক বব নিকলসন নামে লিথগো ক্রিকেট টিমের একজন খেলোয়াড় উপস্থিত সবাইকে একটা চমৎকার গান গেয়ে শোনালেন। সেই গান শুনে ডন ব্র্যাডম্যান প্রচন্ড মুগ্ধ হয়েছিলেন। পরের বছর এপ্রিল মাসে নিজের বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য বব নিকলসনকে তিনি বিশেষ আমন্ত্রণপত্র পাঠিয়ে নিজের দায়িত্বে সিডনি নিয়ে এসেছিলেন। সেই মাসেই 1931 সালে 27 নভেম্বর থেকে পরের বছর 29 জানুয়ারির মধ্যে ঘরের মাঠে সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়ার 4টে টেস্টেই 4খানা অনবদ্য সেঞ্চুরি বেরিয়ে হলো ব্র্যাডম্যানের হাত থেকে। তার মধ্যে 2টো ডাবল রয়েছে। অ্যাডিলেডে অল্পের জন্য ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া হলো। 299 রানে নট আউট থেকে যান ডন ব্র্যাডম্যান। আরেকটা রান যোগ করতে পারলে তার ক্যারিয়ারে 3টে ট্রিপল সেঞ্চুরি লেখা থাকতো। আজ পর্যন্ত টেস্ট ম্যাচের ইতিহাসে কোনো ব্যাটসম্যানই এই কৃতিত্ব অর্জন করতে পারেনি। এছাড়াও ওই সিরিজেই টুরিং সাউথ আফ্রিকান টিমের সাথে নিউ সাউথ ওয়েলসের 2টো প্রথম শ্রেণীর ম্যাচের প্রথমটায় 135 রান আর দ্বিতীয়টায় 219 রান করেছেন ডন ব্র্যাডম্যান। সবচেয়ে মজার ব্যাপার হলো একদম শেষের টেস্ট ম্যাচটা ছাড়া সিরিজের বাকি সবকটা ম্যাচেই তিনি ব্ল্যাকহিথের মাঠে 3 ওভারে সেঞ্চুরি করা ব্যাট দিয়ে খেলেছিলেন। আসলে সিরিজের শেষ দিকে 1932 সালের 19শে জানুয়ারি সিডনির কালেন পার্ক মেন্টাল হসপিটালের মাঠে একটা চ্যারিটি ম্যাচ খেলার সময়
গ্রিপ হ্যান্ডেল খানিকটা আলগা হয়ে যাওয়ার ফলে ব্যাটম্যান সেই ব্যাটে আর ব্যাটটা ব্যবহার করেননি। যাই হোক, কালেন পার্কের সেই ম্যাচের কিছুদিন বাদেই ব্ল্যাকহিথ শহরের মেয়র পিটার সাটন একটা পার্সেল পান। ভেতরে সেই ঐতিহাসিক ব্যাটের সাথে ব্যাটম্যানের সই করা একটা ছোট্ট চিরকুট রয়েছে। কোথাও কোনো তারিখ লেখা নেই। চিঠিতে গত বছর নভেম্বর মাসে ব্ল্যাকহিথ আর লিডগো ক্রিকেট দলের ম্যাচের শেষে পিটার সাটনকে সেদিন ব্যাটটা দিতে না পারার জন্যে দুঃখ প্রকাশ করেছেন ব্যাটম্যান। পিটার সাটন যেন দয়া করে সেই ব্যাট গ্রহণ করে ব্যাটম্যানকে কথা রাখার সুযোগ দিয়ে বাধিত করেন। ব্যাটের উপরও বেশ বড় করে ব্যাটম্যানের স্বাক্ষর করা ছিল। শোনা যায় 2 পাউন্ড 2 আউন্স ওজনের ব্যাটম্যানের সেই ব্যাটটা নাকি মেয়র পিটার সাটনের অফিসের দেয়ালে বহুদিন টাঙানো ছিল। কেউ সত্যি কথা বলছে কিনা সেটা যাচাই করার জন্য সেই ব্যাট ছুঁয়ে শপথ বাক্য পাঠ করার রীতি চালু করেন পিটার সাটন। রিটায়ার করার পর সেই ব্যাট বাড়ি নিয়ে আসেন তিনি। প্রাক্তন মেয়রের বাড়ির বসার ঘরে কাচের বাক্সের মধ্যে ডন ব্র্যাডম্যানের সেই ব্যাট খুব যত্ন করে সাজানো ছিল। 1950 সালের মাঝামাঝি ডন ব্র্যাডম্যানের সেই ব্যাট চুরি করার একটা ব্যর্থ চেষ্টা হয়েছিল। তারপর পিটার সাটনের কন্যা ন্যান্সি সেটা ব্ল্যাকহিথ ক্রিকেট ক্লাবের হাতে তুলে দিয়েছিলেন। এরপর নানা জায়গায় ঘুরে শেষ পর্যন্ত সিডনির কাছে ব্র্যাডম্যান মিউজিয়াম অ্যান্ড ইন্টারন্যাশনাল হল অফ ফেম নামে যে মিউজিয়াম আছে তার পরিচালন কমিটির কাছে পৌঁছায় সেই ব্যাট। সেখানে ডন ব্র্যাডম্যানের স্মৃতি বিজড়িত অসংখ্য স্মারকের সাথে খুব যত্নে এখনো সেই ব্যাট সাজিয়ে রাখা আছে। পৃথিবীর নানা প্রান্ত থেকে অসংখ্য ক্রিকেট প্রেমী ব্র্যাডম্যানের নামে উৎসর্গিত এই মিউজিয়ামে এসে অন্যান্য অগণিত সামগ্রীর সাথে এই ঐতিহাসিক ব্যাটটাও দেখে যান। সবারই মনের মধ্যে ঝলসে ওঠে 3 ওভারে সেঞ্চুরি করার সেই রূপকথার কাহিনী। শেষে একটা কথাই বলার আছে, ডন ব্র্যাডম্যান মাত্র 3 ওভারে সেঞ্চুরি করার ঘটনায় এবি ডিভিলিয়ার্স 31 বলে 100 রান করা বিশ্ব রেকর্ড ম্লান হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। কারণ ডিভিলিয়ার্স সেই অসাধারণ রেকর্ড গড়েছেন আন্তর্জাতিক ক্ষেত্রে। আর স্যার ডন ব্র্যাডম্যান 22 বলে সেঞ্চুরি করেছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেট খেলিয়ে অস্ট্রেলিয়ার দুটো ক্লাবের শুধুমাত্র একটা প্রদর্শনী ম্যাচে।